নমস্কার, টেস্ট অফ হোমমেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে দেখাবো খুবই একটা কমন ডিশ। তোমরা সবাই জানো ফ্রাইড রাইস চিকেন কীভাবে বানানো হয়। তো এটা আমি আমার নিজস্ব পদ্ধতিতে দেখাবো, ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে। প্রথম থেকে যেহেতু একদমই ঠিক ছিল না, তো যার কারণে অনেক কিছুই মিস করে গেছে। তো তোমরা একটু দেখে নিও কী কী দিয়ে আমি করলাম। ফার্স্টেই আমি চালটা ভালো করে ধুয়ে ভাতটা করে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি দুটো থালায় ঠান্ডা হওয়ার জন্য। আর তার সাথে নিয়েছি এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য 250 গ্রাম চিকেন, তার সাথে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটা হয়ে যাওয়ার পরে আমি একটা তেল গরম করে নিয়ে এখানে গরম হতে দিলাম। আর পাশেই দিয়েছি একটা সস বানানোর জন্য শুকনো লঙ্কা, এটাকে সেদ্ধ করব। একটু হয়ে যাওয়ার পরে আমরা এটাকে রসুন দিয়ে আর মিক্সিতে ভালো করে মিক্স করে নেব। আর পাশে এখানে দেখো চিকেনটা আমি ভেজে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে। এটা হয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে যখন হয়ে গেছে তখন আমি এটা তুলে নিয়েছি। আর ফার্স্টে এখানে দেখছো এগুলো সব কেটে নিয়েছি। আর তারপরেই দিয়েছি রসুন কুচি আর যা আমাদের রেডি ছিল চিকেন বানানোর জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলো আমরা একসাথে দিয়ে দিলাম। আর পাশেই দিয়েছি ওগুলো ভাজছে, ততক্ষণে আমরা সস বানিয়ে নিচ্ছি, একটা টমেটো সস আর হচ্ছে সয়া সস। তো এটাকে মিক্সি করার পর আমরা দিয়ে দিলাম। আর যে সসটা পাশে আমরা বানিয়েছিলাম শুকনো লঙ্কার, তো ওইটাও আমরা মিক্সি করে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমরা জল ঢেলে দিয়েছি এবং পরিমাণ মতো। আর যে থিকনেসটা, এটা কনসিস্টেন্সি আসবে হচ্ছে আমাদের কর্নফ্লাওয়ার দেওয়ার পরে। তো ওই কর্নফ্লাওয়ারটা পাশে গুলে নিয়ে অল্প একটু জলে আমরা এটা মিক্স করে দিয়েছি। আর একটু স্মেলটা ভালো আনার জন্য মাঞ্চুরিয়ান মশলা অ্যাড করেছি। তোমরা চাইলে ওটা স্কিপ করতেই পারো, আর দিলে খুবই ভালো টেস্ট আসে, স্মেলটা ভালো হয় অ্যাকচুয়ালি। আর এখানে ওটা হয়ে গেছে আমাদের, দেখতেই পেলে। আর পাশে ফ্রাইড রাইসটা বানিয়ে নেব এবার। এটার জন্য আমরা ভালো করে ভেজিসগুলো ভেজে নিলাম। আর ডিম ছিল, ডিমটা আমরা ভালো করে ভেজে নিয়েছি। আর পাশে দিয়েছি একটা সাদা তেলের মধ্যে গরম মশলা আর ভাতগুলো একে একে দিয়ে দিয়েছি এবং তারপরে ভেজিসগুলো আস্তে আস্তে মিশিয়ে দিলাম। আর এগুলো করতে হবে একদম সম্পূর্ণ লো ফ্লেমে, যার কারণে ভাতটা পুড়ে যেতে পারে যদি আমরা হাই ফ্লেমে দিই। তো ভালো মতন মিক্সি করলাম। আর তোমরা পুরোটাই হচ্ছে ঘি দিয়ে করতে পারো প্রথম থেকেই। আমরা ঘিটা একটু পছন্দ কম করি, যার কারণে আমরা এটা লাস্টে স্মেলের জন্য সামান্য দিয়েছি। আমাদের ঘরোয়া উপকরণে ফ্রাইড রাইস চিলি চিকেন একদম। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে এটা।